আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা কথা বলবো। আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি আপনাদের একটু ভালো লেগে থাকে। তো আপা আসছে, আপা আসার আগে আমি মোটামুটি অনেক কাজ শেষ করে আপার সাথে বসে এখন চাটা শেষ করলাম। চা শেষ করে আজকে চিকেন রান্না করব। খুব সহজভাবে এবং সিম্পলভাবে চিকেন রান্না করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারাও দেখবেন আজকে আমি কীভাবে চিকেন রান্না করি। এভাবে আমার রান্নার ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে। তো ভাবতেছি আজকে একটু চিকেন রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো আপু এখন মুরগি কাটতেছে, যেহেতু আমি আগেও বলেছি আমার কাটাকুটার অভ্যাস নেই, মুরগি কাটতে পারি না। তো আপা মুরগি কেটে দিয়েছে, সুন্দর করে উনিয়ে ধুয়ে দিয়েছে। এখন এই তো খুব সুন্দর করে পিস করেছে, কিছু বড় কিছু ছোট। আপু ওইভাবে চিকেন বা মাছ ওইভাবে কাটতে পারে না, তারপরে চেষ্টা করে আর কি আমাকে হেল্প করতে। যাই হোক, এই তো এদিকে আমি তেল গরম করে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপরে জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ আপনার টমেটো দিয়েছি। আমি চিকেন রান্না করার সময় একটু টমেটো আমি প্রথমে দিয়ে আপনারা খেয়াল রাখবেন। টমেটোটা দিলে কি চিকেনের কালারটা খুবই সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ইয়াম্মি লাগে। চেষ্টা করবেন এভাবে একটু টমেটো দিয়ে চিকেন রান্না করতে। তো আমার এই চিকেন রান্না করতে কিন্তু একটু সময় লাগবে, কেননা এই চিকেনটা কিন্তু আপনাদের কট চিকেন যেটা বলে আর কি, অনেকে কেউ কক বলে কেউ কট বলে, আমরা কট বলি। কার কী বাসে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো এখন আমার সব কিছু মশলা সব কিছু দিয়ে কিন্তু আমার কষানো হচ্ছে মোটামুটি। এখন আমি লবণটা আমি একটু পরে দিয়েছি, কেননা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম লবণ দিতে, সেই জন্য এখন দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। এই দেখুন আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখানে কোনো পানি দিইনি, অনেকগুলো কিন্তু পানি বের হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। আমি এই চিকেন রান্না করার সময় আপনারা খেয়াল রাখবেন, আমি ন্যাচারাল মশলা ছাড়া আমি কিন্তু অন্য কোনো মশলা চিকেনে একদম অ্যাড করি না, কেননা আমি সবসময় চেষ্টা করি যে ন্যাচারাল কিছু দেখাতে আপনাদের। যেটা আমি ঘরে নিয়মিত যেটা করি সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, সেটাই আমি চেষ্টা করি শেয়ার করতে। এই তো আমার চিকেন রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর আমি আরেকটা কথা বলি, অফ ক্যামেরায় কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম আর আলুটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরা অফ করে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে চিকেনটা নামিয়ে ফেলবো। তো দেখলেন তো আমার চিকেন রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, আর খেতে তো অনেক মজা লাগবে, কেননা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করি, বিকেলের সব কিছু শেষ করি, এখন কিন্তু সন্ধ্যা 7:30 বা 8টা বাজবে। তো আমরা আজকে বাহিরে যাব, যেটা আপনাদের সাথে শেয়ার করব। মারিয়ামকে নিয়ে, মারিয়ামের ভাইকে নিয়ে একটু বাহিরে যাব। আমাদের শুক্রবারে বাহিরে যাওয়া হয়নি, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যেদিন দেশ স্বাধীন হয়েছে নতুন করে, তারপরের দিন কিন্তু আমাদের বাসায় নতুন অতিথি এসেছে। আল্লাহ আমাদেরকে একটা নতুন অতিথি দান করেছে। তো নতুন অতিথি বলতে মারিয়ামের মামাতো ভাই এসেছে। আলহামদুলিল্লাহ মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। খুব কিউট একটা বেবি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই তো। তো এদিকে হ্যাঁ, আমার ছেলের মোটামুটি কোনো খেলনাই কিন্তু বাসায় নেই, কেননা প্রতিদিন ছেলে বাসা থেকে সব খেলনাই ফেলে দেয়। এখন খেলার জন্য কোনো খেলনা নেই। বোন তো খুব বাহানা করতেছে যে মা ভাইকে খেলনা কিনে দাও, খেলনা কিনে দাও। তো আমি বলছি বাবা মাস শেষ, যেহেতু মাস শেষ হলে মোটামুটি যারা চাকরিজীবী আসলে তাদের একটু হিমশিম খেয়ে যেত। আমি বলছি বাবা এখন কোনো খেলনা কিনা যাবে না, মাস শেষ হলেই কিনবো। না মা এক্ষুনি কিনেন। তো বললাম যে বাবা তুমি কোনো বাহানা করতে পারবে না, কেননা মারিয়াম গেলে তো মারিয়াম কিছু না কিছু কিনবে। বলছি তুমি বাহানা করতে পারবে না, তাহলে ভাইকে কিছু খেলনা কিনে দেবো। তো বললো মা আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের খেলনা নেই, আমি এত কথা বুঝি না, ওকে তাড়াতাড়ি খেলনা কিনে দিতে হবে। তো এখানে ঢাকার কাছাকাছি স্বপ্নতে আসলাম, এসে মোটামুটি
মোটামুটি ছেলের জন্য সিম্পল কিছু খেলনা কিনলাম। কেনার পরে এখন আমরা একটা KFC-তে আসছি, কেননা মারিয়াম এখানে এসে বার্গার পছন্দ করে। তো আজকে ও বার্গার অর্ডার করেছে। আমি ভাবছিলাম বার্গার অর্ডার করেনি, বার্গারও অর্ডার করেছে আর একটা জিঞ্জার বক্স নিয়েছে। আর আবদুল্লাহ যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে, তো আবদুল্লার জন্য মনে হয় বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইও মারিয়াম অর্ডার করেছে। আর ওর জন্য ঠান্ডা কী জানি অর্ডার করেছে। এই তো আমার ছেলে তো অনেক খুশি, খেলনা কিনেছে। তো খেলনাটা হয়তো একদিন থাকবে, তারপরে আর থাকবে না, কেননা ও ফেলে দেবে, যেটা ওর একেবারে অভ্যাস হয়ে গেছে একদম। এত দুষ্ট ও, অনেক দুষ্ট হয়ে গেছে। যত বড় হচ্ছে তত মনে যেন দুষ্টামি ওর বেড়ে যাচ্ছে দিন দিন। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।